সবর মানে আমরা মনে করি শুধুই ধৈর্য না, সবর এটা একটা আরবি শব্দ। এই আরবি শব্দের কয়েকটি অর্থ আছে। সবরের কোরআনে বর্ণিত যতগুলো আয়াতে এসেছে এর মধ্যে কোনো কোনো জায়গায় এসেছে সবর অর্থ হচ্ছে আনুগত্য করা, আর অন্য অনেক অর্থের মধ্যে একটা হলো ধৈর্য ধরা, যেটা আমি আপনি বুঝে থাকি বা বলে থাকি। বিপদে পড়লে আমরা একে অপরকে বলে থাকি একটু ধৈর্য ধরো, সবর করো, বলি কি না? ধৈর্য ধরি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে বান্দা যখন আনন্দে থাকে তখন তো আনন্দেই থাকে, আমাকে ভুলে যায়। আবার যখন বান্দা দুঃখে পড়ে তখন হতাশ হয়ে যায়। সুখের সময় আমাকে মনে করে না, দুঃখের সময় ধৈর্য ধারণ করে সেখান থেকে পরিত্রাণের পথ, উত্তরণের পথ না দেখে তারা হতাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কয়েকটি জিনিসের মাধ্যমে তিনি বান্দাদেরকে বিপদ বালা মুসিবতে আক্রান্ত করে থাকেন। তো আমাদের এই দুনিয়ার জীবনে বালা মুসিবতে আক্রান্ত হওয়ার যে কয়টি কারণ আছে এর মধ্যে একটি কারণ হচ্ছে পরীক্ষা। একটি কারণ কি? পরীক্ষা। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত কথাটাকে এভাবে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, সামান্য ভয় দিয়ে। আল্লাহ শুধু খাউফি বলে নাই, ভয় বলে, বলছে বিশাইইম মিনাল খাউফ, সামান্য ভয় দিয়ে। ওয়া বিশাইইম মিনাল জু', সামান্য শব্দটা সব জায়গায় যুক্ত হবে। আবার কিছুটা ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আবার কিছুটা সম্পদের কষ্ট দিয়ে। ওয়াল আনফুসি, আবার জানের কষ্ট দিয়ে। ওয়াত সামারাত, এবং ফল ফসলের কষ্ট দিয়ে। ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন কয়েকটি কথা। প্রথমত হচ্ছে খাওফ, ভয় দিয়ে। মানুষ যে কয়টা বিষয়ে বিপদের মুখোমুখি হয়, মোটা দাগে মোটমাট উপরের তালিকার সবগুলোই আল্লাহ পাক বলে দিয়েছে। আল্লাহ শুরুতেই বললেন ভয় দিয়ে। দেখবেন কোনো না কোনোভাবে মানুষ জীবনে ভয়ে থাকে। সবচাইতে বড় ভয় হচ্ছে মৃত্যুর ভয়। কিসের ভয়? মৃত্যুর ভয়। আল্লাহ বলছেন এগুলো হচ্ছে পরীক্ষা। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জু', এবং ক্ষুধার ভয় দিয়ে, অর্থ সংকটের ভয় দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, পানাহার, খাবার কি খাবে। ওয়াল আমওয়াল, সম্পদের সংকীর্ণতা। ওয়াল আনফুসি, এবং জীবনের। ওয়াত সামারাত, এবং ফল ফসল। মানুষ যা চাষবাস করে, বাসা বাড়িতে যেই গৃহপালিত পশু পালন করে, জমিনেই যেই চাষাবাদ করে ফসল ফলায়, এই ফল ফসল আর চাষাবাদের জিনিস দিয়েও আমি তাদেরকে ভয় দেখাই, পরীক্ষা করি। ওয়া বাশশিরিস সাবিরিন, আর এদের মধ্য থেকে হে নবী আপনি সুসংবাদ দিন তাদেরকে যারা ধৈর্য ধারণ করে সময়গুলো পার করে। সূরা বাকারার 155 নম্বর আয়াতে সরাসরি অনুবাদ করলাম। তার মানে বোঝা গেল যে দুনিয়ার জীবনের যে বালা মুসিবতগুলো হয়, সেটা হোক আর্থিক, সেটা হোক জীবনের, সেটা হোক ফল ফসল, সেটা হোক গৃহপালিত পশু গরু ছাগল, ব্যবসা বাণিজ্য, যে কারণেই হোক, সেগুলো ওয়ালানাবলুওয়ান্নাকুম, একটা হচ্ছে পরীক্ষা। কি পরীক্ষা? সেখান থেকে উত্তরণ করে আমরা যদি ধৈর্য ধারণ করে
আল্লাহর উপরে বিশ্বাস রেখে সময়গুলো পার করি, সেটার একটা প্রতিদান আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। তো বিপদ বালা মুসিবত আসার প্রথম কারণ হচ্ছে পরীক্ষা, দ্বিতীয় কারণ হচ্ছে মর্যাদা বৃদ্ধি। দ্বিতীয় কারণ কি? মর্যাদা বৃদ্ধি। আপনারা কি আমার কথা শুনছেন না নাকি? আমি একটু অসুস্থ বলে আপনারাও অসুস্থ কিনা? বলছিলাম যে বালা মুসিবত আসে যে কারণে, তার মধ্যে তিনটি কারণ আপনাদের সামনে আজকে আমি বলছি, সরাসরি কোরআন হাদিস থেকে, বানানো কোনো কথা নয়। প্রথম যেটি বললাম সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে, আল্লাহ বললেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলি, কি করার জন্য? পরীক্ষা করার জন্য। দ্বিতীয়ত মর্যাদা বৃদ্ধির জন্য। কিসের জন্য? মর্যাদা বৃদ্ধির জন্য। এটি এসেছে হাদিস শরীফের ভিতরে, সুনানে ইবনে মাজার একটি হাদিসের বর্ণনা। কুলতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচাইতে বেশি বিপদ আর মুসিবতে পড়ে কোন ব্যক্তি? কোন ব্যক্তিদের সবচাইতে বেশি বালা মুসিবত হয়, কষ্ট আসে? কলা, নবীজি বললেন, আল আম্বিয়া, যারা নবী রাসূল হয় তাদের সবচাইতে বেশি কষ্ট আর বালা মুসিবত এসে থাকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, আর এর পরবর্তী নবী রাসূলদের পদাঙ্ক যারা সবচাইতে বেশি অনুসরণ করে তাদের বালা মুসিবত সবচাইতে বেশি আসে। প্রিয় উপস্থিতি, ইবনে মাজারের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সবচাইতে বেশি দিনদার, যে সবচাইতে বেশি কোরআন হাদিস মেনে চলে, যে সবচাইতে বেশি নামাজি আল্লাহওয়ালা, তার বালা মুসিবত সবচাইতে বেশি। আল্লাহ রাসূল বললেন নবী রাসূলদের বালা মুসিবত সবচাইতে বেশি। এরপরে যারা তাদের পথ বেশি অনুসরণ করে তাদেরও বালা মুসিবত সবচাইতে বেশি আসে। এজন্য আপনি দেখবেন যে অন্যায় অবিচার করে নাহকভাবে জীবনযাপন করে, অর্থ সম্পদ উপার্জন করে, বাড়িঘর করে সুন্দরভাবে চলে, পোশাক পরিধান করে খায় দায়, তাদের কষ্ট কম। মানুষ আমরা বলে থাকি যে হুজুর দিন ইসলাম মানলে যদি শান্তি আসে, ও তো কোনোদিন নামাজে আসে না, জুমার নামাজেও দেখি না, কিন্তু ও তো বেশি আরামে থাকে। হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলছেন না, এগুলো আমি মর্যাদা বৃদ্ধির জন্য দিই। তৃতীয় নাম্বার, এটি বলে আমি শেষ করব, কিছু কথা বলবেন কমিটির পক্ষ থেকে। আল্লাহ তৃতীয় নাম্বার যে কারণে বালা মুসিবত আসে সেটা হচ্ছে গুনাহমুক্ত করে দেওয়ার জন্য। কিসের জন্য? আরেকবার বলি, কিসের জন্য? গুনাহ মাফের জন্য। এটিও এসেছে সূরা শুরা 30 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজের হাতের কৃতকামাই কৃতকর্মের জন্য হয়ে থাকে। আর আল্লাহ এই বিপদটা কৃতকর্মের প্রতিদান স্বরূপ বিপদটা দুনিয়াতে দিয়ে থাকেন, যাতে তোমাদের পিছনের অপরাধগুলো ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত করলাম, যে কথা বলছিলাম যে দুনিয়ার জীবনের বালা মুসিবত সুখ এবং আনন্দের মতো একটা অংশ, আর এটি এসে থাকে তিনটি কারণ। সর্বপ্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, দ্বিতীয়ত মর্যাদা সম্মান বৃদ্ধি, তৃতীয়ত গুনাহ মাপের কারণে। আমরা যে গুনাহ করে পাপ করি সেটার একটা মাপের সুযোগ মতো করে দুনিয়ায় আল্লাহ অসুখ বিসুখ দেয়, বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকে। একটি হাদিসে এসেছে, হাত্তা শাওকা, একটা কাঁটাও যদি আপনার শরীরে ফোটে সেটার কারণে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য বালা মুসিবত জীবনে আসলে, অসুখ বিসুখ আসলে কখনোই আমরা ঘাবড়ে যাব না, ধৈর্য ধারণ করবো, আল্লাহর পাকের কাছে সওয়াবের আশা করবো। আল্লাহ